কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহর ইডি হেফাজত না জামিন, পিছিয়ে গেল শুনানি। চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে আরো তথ্য প্রমাণ পেশ করলো ইডি। বীরভূমে জমির কথা উল্লেখ করে তথ্য প্রমাণ পেশ কেন্দ্রীয় এজেন্সি। ইডির এই তথ্য প্রমাণ পেশের পর কারামন্ত্রীর আইনজীবী তিনি সময় চেয়েছেন। শনিবার ব্যাংশাল কোর্টের বিশেষ ইডি আদালতে এই মামলার শুনানি হতে চলেছে, অর্থাৎ নজর রয়েছে শনিবার। কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, তার বিরুদ্ধে কি অভিযোগ এনেছে ইডি? একেবারে 12,72,00,000 টাকা বেআইনি আর্থিক লেনদেন হয়েছে, এমনটাই কিন্তু নথিপত্র সহ চার্জশিট দিয়ে ইডি দাবি করেছে। তবে শুধুমাত্র চন্দ্রনাথ সিনহাই নন, তার স্ত্রী এবং ছেলের নামেও আয়ের সঙ্গে সঙ্গতিহীন লক্ষ লক্ষ টাকা লেনদেনের হদিশ মিলেছে বলে ইডির দাবি। সম্প্রতি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিচার ভবনে ইডির বিশেষ আদালতে চন্দ্রনাথ সিনহাকে অভিযুক্ত দায়ের করে ষষ্ঠ সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ওই মামলায় চন্দ্রনাথ 55তম অভিযুক্ত বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। চার্জশিটের 38 নম্বর পাতার 11 নম্বর পয়েন্টে লেখা হয়েছে, চন্দ্রনাথ সিনহা এবং তার স্ত্রী কুন্তলা সিনহার নামে থাকা ইন্ডিয়ান ব্যাংকের জয়েন্ট অ্যাকাউন্টে 2016-র 18ই জানুয়ারি থেকে 2019-এর 18ই নভেম্বরের মধ্যে 1,18,00,000 টাকা নগদ জমা পড়ে। সেই অ্যাকাউন্টে জমা নগদের উৎস জানাতে বলা হয়েছিল। উত্তরে তিনি জানান, এই নগদ টাকা তার এলাকায় সম্পত্তি লেনদেনের কমিশন বা দালালি থেকে আয়, কিন্তু তিনি তার ইনকাম ট্যাক্স রিটার্নে সম্পত্তির লেনদেনের জন্য পাওয়া কমিশন বা ব্রোকারেজ থেকেই আয় বলে উল্লেখ করেননি। চার্জশিটে ইডি আরও দাবি করেছে, নিয়োগ দুর্নীতিতে জড়িত 2 অভিযুক্ত কুন্তল ঘোষ এবং তাপস মণ্ডল লিখিত বয়ানে জানান, চন্দ্রনাথ সিনহা অযোগ্য প্রার্থীদের নামের তালিকা তাদের কাছে পাঠিয়েছিলেন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কিন্তু দাবি করেছেন যে তার সমস্ত পারিবারিক আয় পুরোটাই কিন্তু বেআইনি। চন্দ্রনাথ সিনহার নাম তো আসবে, এটা অত্যন্ত স্বাভাবিক। তো আমরা জানি, কারণ তৃণমূল কংগ্রেসের বহু নেতা মন্ত্রী এই দুর্নীতির সাথে যুক্ত। তাদের মধ্যে অনেকেই প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গেছে, অনেকের নাম হয়তো আসেনি এখনো, ভবিষ্যতে হয়তো আসবে। তো চন্দ্রনাথ সিনহার নাম এসে গেছে। চন্দ্রনাথ সিনহাকে সবাই চাদু নামে চেনে, চাদুদা বলে। আমার ছোটবেলায় মিঠুন চক্রবর্তী সিনেমার গান শুনেছিলাম, ও চাদুরে দেখলে কেমন তুমি খেল, এবার চাদুরে কেমন তুমি খেল দেখবে চাদু। নিয়োগের দাবিতে বিক্ষোভ মাদ্রাসার চাকরি প্রার্থীদের। সল্টলেক করুণাময়ীতে বিক্ষোভ দেখাচ্ছেন মাদ্রাসার SLST চাকরি প্রার্থীরা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য। সরাসরি আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। সত্যজিৎ, দেখো কুসুমিতা, তোমাকে প্রথমেই দেখাবো যে এখানে এই মুহূর্তে করুণাময়ী থেকে যে মিছিল শুরু হয়েছিল, সেই মিছিল এই মুহূর্তে কিন্তু বিকাশ ভবনের উল্টো দিক অবধি পৌঁছেছে। বৃষ্টি উপেক্ষা করে চাকরি প্রার্থীরা তারা মিছিল করে এসছেন এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে পুলিশ এখানে আটকে দিয়েছে। যদিও যারা চাকরি প্রার্থী বিক্ষোভকারী তাদের যেমনটা দাবি যে এই পর্যন্ত মিছিলের অনুমতি নেওয়া হয়েছিল এবং এরপর তারা স্মারকলিপি দেবেন। এবং এই যে বিক্ষোভ, এই যে প্রতিবাদ কর্মসূচি, সেখানে মূল দাবি হলো অবিলম্বে নিয়োগ করতে হবে। গত 3 বছর ধরে মাদ্রাসায় কোনো নিয়োগ নেই। 2023 সালে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদেরও এখনো পর্যন্ত নিয়োগ নেই এবং এই নিয়ে বারবার সরকারকে এবং বিকাশ ভবনে বারবার জানানোর পরেও কোনো সুরাহা হয়নি, যে কারণে ফের তারা পথে নেমেছেন। পাশাপাশি তারা যেমনটা বলছেন যে এই তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। কি অভিযোগ? আমাদের অভিযোগ স্যার, প্রত্যেক মানুষের একটা উদ্দেশ্য থাকে। আমরা যে মাদ্রাসায় পড়েছি, পড়ার পরে একটা জায়গায় এসেছি, প্রত্যেকের একটা উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্য নিয়ে আমরা দীর্ঘ 12 বছর কোনো শিক্ষক নিয়োগ হয়নি। তারপরে পরীক্ষা হলো, পরীক্ষায় আমরা পাস করে আসি। আমাদের দাবি হচ্ছে প্যানেল বাইরেও রেজাল্ট যেটা আমরা দিই সেটা রেজাল্টটা প্রকাশ হোক, এটা হচ্ছে আমাদের দাবি। 2023 সালে পরীক্ষা দিয়েছিলাম, 24 সালে রেজাল্ট দিয়েছে, আজকে 25 হতে গেল, এখনো পর্যন্ত তার কোনো খবর নেই। আমরা চাইছি সরকার আমাদের দিকে সুনজরটা দেয়। এটা একেবারে অবিলম্বে নিয়োগের দাবি এবং সেই দাবিতে একটু আগেই কিন্তু আমরা যেমনটা দেখলাম করুণাময়ী বাস স্ট্যান্ড, সেখানে জমায়েত করেন।